ডিয়ার স্টুডেন্ট, আজ দেখো আবার কিছু অঙ্ক নিয়ে এসেছি তোমাদের জন্য। প্রথম অঙ্কটা দেখো আমাদের কি আছে, রুট ওভার 12 প্লাস রুট ওভার 12 প্লাস রুট ওভার 12 ডট 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 ইনফিনিটিভ। এটা হচ্ছে ইনফিনিটিভের চিহ্ন। ইনফিনিটিভ মানে অসংখ্য, ইনফিনিটিভ মানে হচ্ছে অসংখ্য, ইনফিনিটিভ মানে হচ্ছে অসংখ্য। মনে রাখবে এরকম যখন দেবে না তোমাকে, তুমি এটাকে ভাঙাবে। ভাঙাবে কি করে? আমি 12 মানে কি লিখতে পারি? 6 2 12 লিখতে পারি। আবার দেখো 12 মানে কি লিখতে পারি? 3 4 12 লিখতে পারি। লিখলাম। লেখার পর দেখো সব জায়গায় এখানে কি চিহ্ন আছে? এখানে প্লাস 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 চিহ্ন আছে, প্লাস 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 চিহ্ন আছে। যদি প্লাস সাইন থাকে, আচ্ছা এইবার লেখার পর দেখো আমরা এখানে যে লেখাটা আছে এর মধ্যে এই 6 আর 2 এদের মধ্যে ডিফারেন্স দেখো 4, 3 আর 4 ডিফারেন্স কত? 1। আমি কাছাকাছি নাম্বারটাকে নেব। কাছাকাছি নাম্বার কি আমাদের? 3 4 একে নিলাম। নেওয়ার পর এবার যদি প্লাস 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 সাইন থাকে তাহলে এদের মধ্যে বড় কে বলো? 3 আর 4 এর মধ্যে বড় কে? 4। তাহলে অ্যান্সারটা কি হবে? আমাদের 4 হবে। অ্যান্সারটা হবে 4। যদি এই অঙ্কটা এখানে প্লাসের জায়গায় এখানে মাইনাস 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 এরকম দেওয়া থাকতো, ইনফিনিটি থাকতো, মাইনাস থাকলে কি হতো? এই একই রকম ভাবে ভাঙাতাম আমরা। ভাঙানোর পর কি করতাম আমরা? ভাঙানোর পর যদি মাইনাস থাকে তাহলে ছোটটা অ্যান্সার করতাম, তখন অ্যান্সার হতো 3। নিশ্চয় কনসেপ্ট ক্লিয়ার তোমাদের? যাই পরের অঙ্কে। 1/4 1 এটা ইন্টু চিহ্ন, পয়েন্ট নয়। 1 into 4 4 into 7 7 into 10 10 into 13 13 into 16 তোমাদের করেছিলাম। আগের দিন একটা অঙ্ক করেছিলাম, সেখানে তো এখানটা ডিজিটে একটা ভুল ছিল কোশ্চেন ফিগারে। দেখ অঙ্কের কিন্তু উত্তর একই হবে, হয়তো কোশ্চেন ফিগারে ভুল ছিল, যাই হোক, কিন্তু আমার অঙ্ক থিওরি কিন্তু একই থাকবে। তোমাদের থিওরিটা কি শিখিয়েছিল মনে পড়ে? মনে পড়ে তোমাদের থিওরিটা? 1/g into f1 minus f2। দেখো এক জিনিস বারবার শেখাচ্ছি তোমাদের, যেন তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়। তুমি দেখো এর মধ্যে ডিফারেন্স কত বলো? 3 3 3 3 ডিফারেন্স কত? 3। তাহলে কি লিখবো এখানে বলো? 1/3। f1 মানে কাকে নেবো হয় বলো? একে নেবো, একে নেবো বলেছিলাম। 1/1 মানে কত? 1 হয় আমরা জানি। দেখো মাইনাস এখন কি লিখবো? এটাকে নেবো আমরা জানি। 1 কি আসবে? 16। 1 1 তাহলে কি লিখতে পারি? 1/3 ইনটু লসাগু করলে কত আসবে? 16। 16 মাইনাস 1 অর্থাৎ 1/3 ইনটু 15 কত? 15/16। তাহলে কত আসবে অ্যান্সার? দেখো 5/16। অ্যান্সার আসবে 5/16। কোথায় আছে 5/16? বি তে আছে। অ্যান্সার কি হলো আমাদের? বি। তাহলে এই ধরনের আমি আগেও তোমাদের অনেকবার করিয়েছি। তোমাদের কনসেপ্ট আশা করি ধীরে ধীরে ক্লিয়ার হচ্ছে, তোমরা বুঝতে পারছো। তোমরা এই ধরনের অঙ্ক আশা কিন্তু করে আসতে পারবে তোমরা। যাবো নেক্সট অঙ্কে। কোন ভগ্নাংশে লব ও হরের সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশটি 1/2 হয়। আবার লব ও হরের থেকে 1 বিয়োগ করলে 2 এর সাথে হয়। ভগ্নাংশটি কত? খুব ভালো একটা উদাহরণ করেছিলাম তোমাদের। আমি মনে করি ভগ্নাংশটি হচ্ছে x/কি y। লব ও হরের সঙ্গে তুমি কত যোগ করছো? লব ও হরের সঙ্গে তুমি 2 যোগ করছো। লবের সঙ্গে 2 যোগ করছো, হরের সঙ্গে 2 যোগ করছো, তখন কি হয়? 1/2 হয়। তখন হয় 1/2। আবার দেখো লব হর থেকে তুমি বিয়োগ করছো কত? লব হর থেকে তুমি বিয়োগ করছো 1 করে বিয়োগ করছো, তখন কি হয়? ভগ্নাংশটি হয় 2/7। এবার কি বলেছে? ভগ্নাংশটি কত? অর্থাৎ আমাকে বের করতে হবে কি x/y এর মান কত। আমি উত্তর ধরে কোশ্চেনে যাবো। দেখো প্রথমত কি 7/16। আমি যদি মনে করি এই উত্তরটা কারেক্ট, দেখো 7 আর 2 কত হয়? দেখো 7 আর 2 কত? যোগ করলে 9। বাই কি আসবে? দেখো y এর মান কত? y প্লাস 2। তাহলে y যদি আমি মনে করি a 7/16 যদি উত্তরটা হয়, তাহলে y এর মান কত আসবে? 16। 16 প্লাস 2 কত আসবে? 18 আসবে। আর 9/18 মানে কত আসবে? দেখো 1/2। তাহলে প্রথম কনসেপ্টটা প্রথমটা কিন্তু আমার মিলে গেল 1/2। আমি দেখি মিলে কিনা, পরেরটা আমি যাবো। এবার পরেরটা গেলাম, পরেরটা যাচ্ছি আমি। x minus 1 7/16 হয়। দেখো 7 minus 1/16 minus 1 is equal to কত? দেখো 6 কত আসবে? 6/15 মানে কত? 3 2 6 3 5 15। তখন কত হয় বলেছে? 2 এর 5 হয়। 2 এর 5 হয়, কিন্তু আছে কত এখানটা আমার কোশ্চেনে? 2 এর 7। তাহলে কি এটা উত্তর হবে? এটা উত্তর হলো না। আমি সেকেন্ড অপশনে যাবো। দেখো 5 এর 12 আছে। আমি যদি মনে করি 5 এর 12 অ্যান্সার হয়, তাহলে কি হবে? 5/কি হয়? 12 প্লাস কি আসবে? 2 প্লাস কি আসবে? 2। দ্যাট মিন্স কত আসবে? 5 এর 2 এর 7 7 কত? 14 মানে কত আসছে? 1/2। প্রথম কনসেপ্ট মিলে গেল। সেকেন্ড কনসেপ্টে যাবো আমরা। সেকেন্ড কনসেপ্টে বলা হচ্ছে x minus 1। তাহলে x এর মান কত আছে? দেখো কি ধরেছি? দেখো 5/, কি ধরেছি? উত্তরটা 12 ধরেছি। -1 -1 তাহলে কত আসবে? দেখো 5/12 মানে এখানে
5 মাইনাস 4/11 আসছে, তাহলে আমার কিন্তু আছে কত কোশ্চেন পেপারে 2 এর 7 আছে, তাহলে এটার উত্তর মিলছে না। পরের অপশনে যাবো, 3 এর 8 দেখো, পরের অপশনে 3 এর 8 আছে, আমি 3 এর 8 ধরি, 3 এর 8 ধরলে কি হয় দেখো, 3 এর 8 যদি মনে করি তাহলে 3 প্লাস কত আসছে 2, আর 8 প্লাস কত আসবে 2, তাহলে কত আসবে দেখো, 3 আর 2 5, 5 এ ভাই কত আসছে 8 আর 2 10, মানে কত 1 এর 2 মিললো। আমি সেকেন্ড কনসেপ্টে যাবো, কি আছে দেখো x মাইনাস 1, তাহলে কি ধরেছি 3 এর 8 ধরেছি, 3/8, তারপরে কি আছে দেখো -1, বিয়োগ করো -1 কত আসবে দেখো, এখানে বিয়োগ করলে কত হয়, 3 থেকে 1 বিয়োগ করলে 2, 2 কত আসবে দেখো 7, তাহলে মিলে গেল, দুটো অপশনই মিলে গেল, তাহলে অ্যান্সারটা কত হয় আমাদের 3 এর 8 হবে। আমরা এভাবে করতে পারি। আমার এটা অপশন সি তে মিললে, এমন হতে পারতো অপশন এ তে গিয়ে মিলে যেত, তাহলে তোমার আরো সময় কম লাগলো। চলে যাওয়ার পরের কোশ্চেনে, একটি বাক্সে 1 টাকা 50 পয়সা 25 পয়সা মিলিয়ে মোট 570টি মুদ্রা আছে, অর্থাৎ মূল্যের অনুপাত 3:2:1 হলে 5:3:2 হলে বাক্সে কোন প্রকার মুদ্রা কটি ছিল। আগের দিন অঙ্কটা করেছিলাম, কেন আজকে আবার করাচ্ছি, আমি আগের দিন করানোর সময় হয়তো করেছিলাম ঠিক, কিন্তু বাট লেখার সময় একটু ভুল লিখেছিলাম, তার জন্য আমি সরি বলছি। আমি আজকে ঠিক করে, মানে একই অঙ্কটা আমি লিখতে ভুল করেছিলাম, আমি আবার করে দিচ্ছি আজকে। দেখো বাক্সে ছিল 1 টাকা, আমার কি দেওয়া ছিল, আবার দেখো 5:3:2, আমার কি দেওয়া আছে, এটা মূল্য দেওয়া আছে, মূল্যকে আমি কি নেবো, সংখ্যায় নেব, সংখ্যাকে বিয়োগ করলে 1 দিয়ে গুণ করব, আমি আবার কি করব ইনটু 3 ইনটু কত আসবে বলে, দুটো 50 পয়সা 1 টাকা হয় তুমি জানো, 4টে 25 পয়সা 1 টাকা হয় তুমি জানো, আর কি হয় দেখো 5 কত হয় 6 কত হয় 8, তাহলে কি হবে 1 টাকা মানে কি হবে 5 বাই কত হয় 8×4=19 ইনটু 570, আমি আগের দিন করোনার সময় বাই মিস্টেক লিখেছিলাম এখানে 150, তার জন্য সরি, তাহলে এখানে কত আসবে দেখো 150 অ্যান্সার। এবার দেখো আবার কি হবে, তাহলে 6/19 একই রকম ভাবে আসবে ইনটু 570, আমি আগের দিন এখানে ভুল করে রেখে 150 এখানে বসিয়ে দিয়েছিলাম, এটা 570, যাই হোক তাহলে কত আসবে দেখো 36 কত আসবে 180। নেক্সট দেখো কত আসবে 8 কত আসবে 19 ইনটু 570, 3×0=3×8=24, 240 অ্যান্সার হয়ে গেল। তাহলে অ্যান্সার হচ্ছে এইগুলো 150, 180, 240। একটি ক্লাসের ছাত্রদের নম্বরের গড় 52, ছাত্রীদের নম্বরের গড় 42, ছাত্র ছাত্রীদের মোট নম্বরের গড় 50, ছাত্রের সংখ্যা %, কত পার্সেন্ট বের করতে হবে। তাহলে আমরা এটা অ্যালিগেশনে করতে পারি, ছাত্র হচ্ছে 52%, ছাত্রী হচ্ছে 42%, ছাত্র ছাত্রী এদের গড় কত 50, তাহলে বিয়োগ করলে আমরা কত পাই বলো, বিয়োগ করলে কত পাই 8, এটা বিয়োগ করলে কত পাই 2, অনুপাত কি হবে 8:2, দ্যাট মিনস কত 4:1, 4:1। আমাকে কি চেয়েছে, ছাত্রের পার্সেন্টেজ চেয়েছে, তার মানে কি 4 আর 1 যোগ করলে কত হয় 5, লিখতে পারি 5 জনের মধ্যে যদি 5 জন টোটাল স্টুডেন্ট হয়, ছাত্র আছে কজন 4 জন আছে, একজন হলে কি হবে 4/5, আর 100 হলে কি হবে ইনটু কি হবে 100, অর্থাৎ কি হবে 4 ইনটু 100/5, তাহলে অ্যান্সার কি হবে, তাহলে অ্যান্সার হচ্ছে 80%, অ্যান্সার হচ্ছে 80%, অ্যান্সার কি হবে না 80%, অ্যান্সার কি হবে দেখো 5 জনের মধ্যে, দেখো আবার দেখো 5 জনের মধ্যে যদি 5 জন টোটাল স্টুডেন্ট হয়, তাহলে 4 জন হচ্ছে ছাত্র আছে, তাহলে 1 এর মধ্যে কত হবে 4/5, আর 100 এর মধ্যে কত হবে 4 ইনটু 100/5, 5×20 100, 4×20 80, অর্থাৎ অ্যান্সার হচ্ছে 80%। কোন অ্যান্সার আছে 80%, আমার সি আছে, উত্তর কি হবে সি। সংখ্যার যোগফল 12, বিয়োগফল 8, সংখ্যাদের গুণফল কত, এরকম অঙ্ক যখন দিবেন আমরা থিওরি আছে, সেটা হচ্ছে যোগফল যোগ বিয়োগফল গুণ যোগফল বিয়োগ বিয়োগফল বাই 4, এটা ফর্মুলা, এটা যোগফল কত আছে দেখো 12, বিয়োগফল কত আছে বলো 8, যোগফল কত আছে আমাদের 12, বিয়োগফল কত আছে আমাদের 8, বাই কি সূত্রের 4, তাহলে কত আসবে এখানে 20 ইনটু 4/4, তাহলে অ্যান্সার কি আসবে 20, এই আসবে। তোমরা এই করতে পারো x প্লাস y এর মান 12, আবার x মাইনাস y এর মান 8 করে তুমি করতে পারো x এর মান বের করতে পারো, একই ব্যাপার, কোনো অসুবিধা নেই। দেখো ভালো একটা অঙ্ক, ইউনিট ডিজিট বের করতে বলছে, একক অঙ্ক বের করতে বলছে, 515 90, তারপরে 231, এরকম বলা আছে। দেখো আমি তুমি আগে দেখো 5 এর মাথা যদি 1 দিই কত আসে বলো 5, 5 এর স্কয়ার করলে কত আসে বলো 25, 5 এর কিউব করো কত আসবে 125, 5 5^4 কত আসবে 625। 5 এর ক্ষেত্রে দেখো যদি ইউনিট প্লেসে 5 থাকে, পাওয়ারে যা দিক না কেন সবসময় কি আসে, ইউনিট প্লেসে কি আসে 5ই আসে।
ইউনিট প্লেসে পাশই আছে, তাহলে এখান থেকে বুঝলাম এর ভ্যালু কত আসবে, এর ভ্যালু 5, এর ভ্যালু কত আসবে, এর ভ্যালু 5 আসবে, ইউনিট প্লেসে 5 আসবে, প্লাস 216 6 দেখো এবার 6 এর মাথায় 1 দাও কত আসবে 6 আসবে, 6 এর স্কয়ার করলে কত আসবে দেখো 6 36, 6 এর কিউব করো কত আসবে দেখো 216। তাহলে আমি দেখতে পাচ্ছি কি 6 এর মাথাও যা দেবে না কেন কি আসবে সবসময়, বারের সবসময় ইউনিট প্লেসে কত আসে 6 আসে, বুঝে গেল। তাহলে আমি এখানে কি করতে পারি, এখানে কি 6 আসবে, এখানে কত আসবে 6 আসবে, তাহলে কত আসবে দেখো 5 8 5 10 8 4 16 8 6 কত 22, তাহলে 22 এর একক কত 2, অ্যান্সার কি হবে 2 হবে, অ্যান্সার হবে 2। নেক্সট কোশ্চেনে যাই, 264 টু দি পাওয়ার কত 102 প্লাস 264 টু দি পাওয়ার 103 এর একক স্থানীয় অঙ্ক কত। এবার দেখো 4 এর ক্ষেত্রে কি হয়, আমি যদি 4 টু দি পাওয়ার 1 করি কত হয় বলো 4 হয়, 4 স্কয়ার করলে কত 16, 4 কিউব করলে কত দেখো 64, তখন এখানে কত 4, এখানে কত 6, এখানে কত 4, 4 টু দি পাওয়ার 4 কত দেখবে কত আসবে 1656। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, কনসেপ্টটা কি পাচ্ছি দেখো, যদি 4 এর মাথায় যদি বিজোড় থাকে দেখো 1 3, বিজোড় 4 এর মাথায় যদি বিজোড় থাকে ইউনিট প্লেসে কত আসে 4 থাকে, আর 4 এর মাথায় যদি জোড় থাকে ইউনিট প্লেসে কত আসে 6 থাকে। তাহলে এবার কি দেখো আমি দেখবো অঙ্কটা দেখবো 4 এর মাথায় কত আছে, এখানে আমার এখানে 102 আছে, 102 জোড় না বিজোড় জোড়, জোড়ে কত আসে বলো 6 লিখলাম 6, 4 এর মাথায় কত আছে দেখো আমার 103, 103 কি জোড় না বিজোড়, 103 নিশ্চয়ই বিজোড় সংখ্যা, বিজোড়ে কত আসে দেখো বিজোড়ে কত 4 আসে লিখলাম 4, 6 4 কত 10, একক কত বলো 0, তাহলে অ্যান্সার কত আসবে 0 আসবে, অ্যান্সার আসবে 0। সেই একই ধরনের অঙ্ক আবার নিয়ে এসেছি, করতে পারবে তোমার নিজেই। ডিফারেন্স কত বলো 4, ডিফারেন্স 4, ডিফারেন্স 4, ডিফারেন্স কত 4, সূত্র তোমরা নিশ্চয়ই অনেক এখন তোমাদের ইজি হয়ে গেছে বিষয়টা, f1 f2 বলেছিলাম, তাহলে ওর কি হয় 1 g ফর এ গ্যাপ 1/4, f1 কত বলো, f1 কত, এটা f1 হয় আমরা জানি 1 f2 মানে কত, এটা 1 বাই কত 100 কত 1, ওর কি হয় দেখো 1/4 লসাগু করলে কত 101, 101 1, দ্যাট মিন্স 1/4 ইন্টু কত আসছে 100 বাই কত 101, 4 2 দ্বিগুণে 4, 4 25 100, তাহলে অ্যান্সার কত আছে 25/101, 25/101, অ্যান্সার কত আছে 25/101, 25/101, 101 থেকে 1 বিয়োগ করলাম তাহলে এখানে 101 মাইনাস 1 তাহলে 100 বাই, তাহলে অ্যান্সার হচ্ছে 25/101 আনসার আসবে, এটা ফর্মুলা। এইবার দেখো দুটো অঙ্ক নিয়ে এসেছি, এই দুটো অঙ্কের মধ্যে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। আমি ফেসবুকে একটা মেসেজ দেখলাম, তারা কনসেপ্টটা ক্লিয়ার করতে পারছে না। দুটোর মধ্যে কি ডিফারেন্স দেখো, 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যা 10 পর্যন্ত, আরটা কি বলছে প্রথম 10টি, ক্লিয়ার করো না কনসেপ্টটা। 10 পর্যন্ত আমি কি বুঝি 1 3 5 7 9, তাই না, বাই কটা সংখ্যা আছে দুটো, 5টা সংখ্যা আছে, তাহলে কত আসবে যোগ করে কত আসবে 3 আর 1 4, 5 4 9 4 16 আর 9 কত 25 বাই কত 5, সেক্ষেত্রে অ্যান্সার কত আসছে 5 আসতো। সেকেন্ড আগে দেখো প্রথম 10টি বিজোড় সংখ্যার কত, প্রথম 10টি কি 10টি বলতে বুঝবা এইভাবে 1 3 5 7 9 11, তারপরে কত আসবে 13 15 17 19, এটা যোগ করে দেখো 100 হয়, একে আমি কি করবো 10 দিয়ে ভাগ করব, কত অ্যান্সার আসতো 10, কত অ্যান্সার আসতো 10। আমি তোমাদের বলেছিলাম কি বিজোড় সংখ্যা যদি বলো যা থাকে তাই উত্তর বলেছিলাম তোমাদের, অনেকের ধারণা কনসেপ্ট ছিল না, এই পর্যন্ত আর টি এর মধ্যে পার্থক্যটা একটু ভালো করে বুঝে নিও, বুঝে গেল। তো চলো আজ শেষ করলাম।